হ্যালো এভরিওয়ান, তো এই যে 26 ব্যাচ এই ভিডিওতে আমরা বৃত্তের কিছু ইম্পর্টেন্ট সিকিউ খুব দ্রুত আলোচনা করে ফেলাবো। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে কম সময়ের মধ্যে খুব দ্রুত এই চ্যাপ্টারটাকে একটু রিভাইজ করে ফেলা সিকিউ সলভের মাধ্যমে। ওকে, তাহলে এখানে দেখো প্রথম দুইটা উদ্দীপক দেওয়া আছে যে পি কিউ আর তিনটা পয়েন্ট আর একটা বৃত্তের সমীকরণ এইভাবে দেওয়া আছে। প্রথম যে কোশ্চেনটা কি বলছে, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0 বৃত্তটি দ্বারা y অক্ষের কর্তিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো y অক্ষ থেকে x অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য কি 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c, y অক্ষ থেকে কর্তিত অংশ 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c। তো প্রথমে দেখো এখানে x স্কয়ার আর y স্কয়ারের সহগ কিন্তু আছে 2। তো আমাদের এই GFC এইসব ভ্যালু বের করার আগে কিন্তু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এদের যে সব 1 বানায় নিতে হয়, অর্থাৎ আমার পুরো সমীকরণটাকে কি 2 দিয়া ভাগ করে কিন্তু নিতে হবে। এটা না করলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। পুরো সমীকরণটাকে 2 দিয়া ভাগ করো, তাহলে কি আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1/3 কেন 2 দিয়ে ভাগ করছি তাই না, 1/2 ইকুয়াল টু 0, x স্কয়ার y স্কয়ার 2x 3y প্লাস 1/2। তাহলে y অক্ষের কর্তিত অংশের পরিমাণ সূত্র কি, y অক্ষের কর্তিত অংশের পরিমাণ সেটা হচ্ছে 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c, 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c। 2 রুট ওভার f এর ভ্যালু কত, সূত্র কি 2gx প্লাস 2fy, তাহলে 2f y, তাহলে f এর ভ্যালু 3/2, 2fy প্লাস c, c এর ভ্যালু কি মাইনাস হাফ। এই যে মাইনাস হাফ বসায় দিলেই কিন্তু আমাদের কোশ্চেন সলভ। ঠিক আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy, 2 ইনটু 3/2, 2 2 কাটা যায় কি 3 থাকে প্লাস c, তাহলে 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c, 2 রুট ওভার f এর ভ্যালু কত 3/2 বসাইছি মাইনাস c এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ক মার্কের কোশ্চেনটা। এবার খতে কি বলছে দেখো তো, খতে কি বলছে, পি কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তার মানে আমার পি কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটাকে প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ এই বৃত্তটা কেন্দ্র দিয়ে যায়। ওকে, তাহলে আমার বৃত্তের কেন্দ্র হচ্ছে 1,2 পি কেন্দ্র। তাহলে 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা কেমনে লিখতে পারি, x minus h whole square plus y minus k whole square equal to r square। তাহলে x minus 1 whole square y minus 2 whole square equal to কি r square। আননোন কি শুধুমাত্র rটা হচ্ছে আননোন, সেটা বের করার জন্য আমাদের কাছে একটা শর্ত দেওয়া আছে যে আমার বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কেমনে বের করব, প্রদত্ত বৃত্তের কেন্দ্র, প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে প্রদত্ত বৃত্তের কেন্দ্রটা কি, দেখো কেন্দ্র বের করার টেকনিক হচ্ছে x এর সহগ নাও, ডিভাইড করো 2 দিয়ে, অপোজিট সাইন দাও। x এর সহগ কত -6, 2 দিয়ে ভাগ করো -3, অপোজিট সাইন +3 বসাও। দেন সিমিলারলি y এর সহগ নাও -4, 2 দিয়ে ভাগ করো -2, অপোজিট সাইন দাও +2। তাহলে এই 3 2 পয়েন্ট দিয়ে এই বৃত্তটা পাস করে, তাহলে এই 3 2 পয়েন্টটা এখানে জাস্ট ইনপুট করো। তাহলে 3 - 1 তার হোল স্কয়ার, 2 - 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু কি r স্কয়ার। তাহলে এখান থেকে তুমি r এর ভ্যালু পেয়ে যাবা, r এর ভ্যালু পাওয়া মানে কি আমার সমীকরণ সলভড। ঠিক আছে, পরের কোশ্চেনটা কি বলছে দেখো, পরের কোশ্চেনটাই কি বলছে, পরের কোশ্চেনটাই কি বলা হয়েছে বলো, বলছে কিউ ও আর বিন্দুগামী এবং y অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ বের করো। আমার বৃত্তটা কি কিউ আর দিয়ে যাইতেছে এবং y অক্ষকে স্পর্শ করতেছে। তিনটা শর্ত দেওয়া আছে, কিউ পয়েন্ট দিয়ে যায়, আর পয়েন্ট দিয়ে যায়, y অক্ষকে স্পর্শ করে। তো এই টাইপের কোশ্চেনে আমরা শুরুতে বৃত্তটাকে এই শেপে ধরে নিব যে আমার বৃত্তটা হচ্ছে এই শেপ, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই শেপের বৃত্ত আমার। তাহলে এই শেপের বৃত্তটা কি কিউ পয়েন্ট মানে 0 2 পয়েন্ট দিয়ে যায়, কিউ অফ 0 2 বিন্দু দিয়ে যায়। তাহলে এই 0 2 পয়েন্টটা এখানে বসাইতে পারি, তাহলে এখানে আসবে 0,
2 বসাইলে 4 আসবে, এইখানে 0 হয়ে যাবে, এইখানে 2 বসাইলে 2 × 2 4f আসবে প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই 4f প্লাস c ইকুয়াল টু কি -4, একটা ইকুয়েশন আসছে। আমার এই বৃত্তটা আর পয়েন্ট দিয়েও যায়, আরটা কি -13 পয়েন্ট, তাহলে আর এখানে বসাও আর পয়েন্টটাকে, তাহলে -1 এর স্কয়ার 1, 3 এর স্কয়ার 9, -1 তাহলে -2g, 3 3 2 6 6f প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে কি আরেকটা ইকুয়েশন পাইতেছি, ঠিক আছে? এখান থেকে আরেকটা ইকুয়েশন পাইতেছি কি রকম, -2g প্লাস 6f প্লাস c ইকুয়াল টু 9 আর 1 10, ওই সাইডে পাঠায় রাখলাম -10। আর আমার কি বলছে, বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে, তার মানে কি y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার আর c সমান হবে, f স্কয়ার সমান c। এবার দেখো c এর ভ্যালুটা এখানে বসাও, c এর ভ্যালু f স্কয়ার এখানে বসাও, সেখান থেকে f পাওয়া যাবা, f এইখানে বসাও, c পাওয়া যাবা, f আর c এখানে বসাও, g পাওয়া যাবা। ঠিক আছে, c f g যা আছে সবই কিন্তু পাওয়া যাবা। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো সামনে আগাই। এখানে দুইটা দৃশ্যকল্প আছে, দৃশ্যকল্প 1 এ দুইটা বৃত্ত দেওয়া আছে, দৃশ্যকল্প 2 এ বলছে 5.3 এবং -5.7 বিন্দু দ্বয় একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু। প্রথমে বলছে কতে এত বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, সেম y অক্ষের খণ্ডিত অংশ 2√f² - c। দেন বলছে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1 খেয়াল করো, 1 ও 2 নং বৃত্তদ্বয়ের ছেদ বিন্দু ও মিল বিন্দুগামী বৃত্ত দ্বারা x অক্ষের কর্তিত অংশের পরিমাণ নির্ণয় করো। 1 আর 2 নং বৃত্তদ্বয়ের ছেদ বিন্দুগামী এবং মূল বিন্দুগামী এমন একটা বৃত্ত আমার বের করতে হবে, দেন ওইটা x অক্ষের থেকে কতটুকু কাটে সেটা বের করা লাগবে। তো আমাদের এগুলো আসলে আশা করি মনে আছে, যে মনে করো দুইটা সরল রেখার ছেদ বিন্দুগামী তৃতীয় সরল রেখা আমরা কেমনে বের করি, যে কোনো একটা সরল রেখা প্লাস k ইন্টু আরেকটা সরল রেখা ইকুয়াল টু 0। দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী তৃতীয় বৃত্ত আমরা বের করি, যে কোনো একটা বৃত্ত প্লাস k ইন্টু আরেকটা বৃত্ত ইকুয়াল টু 0। একটা বৃত্ত একটা সরল রেখার ছেদ বিন্দুগামী তৃতীয় বৃত্ত কেমনে বের করি, বৃত্তের সমীকরণ প্লাস k ইন্টু সরল রেখার সমীকরণ ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে বলছে আর দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী তৃতীয় বৃত্ত যদি আমি বের করতে চাই, সেই ক্ষেত্রে এই যে c1 প্লাস k ইন্টু c2, দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী তৃতীয় বৃত্ত, তাহলে এখানে কি একটা দুইটা সরলরেখার ছেদ বিন্দুগামী তৃতীয় সরলরেখা, যে কোনো একটা সরলরেখা প্লাস k ইন্টু অন্য সরলরেখা, দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী তৃতীয় বৃত্ত c1 প্লাস k ইন্টু c2 ইকুয়াল টু 0। এবার একটা বৃত্ত একটা সরল রেখা এদের ছেদ বিন্দুগামী তৃতীয় বৃত্ত, বৃত্তের সমীকরণ প্লাস k ইন্টু সরলরেখার সমীকরণ ইকুয়াল টু 0। এইখানে বলছে দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী তৃতীয় বৃত্ত, তাহলে কি করবো, একটা বৃত্ত লিখবো প্লাস k ইন্টু আরেকটা বৃত্ত লিখবো ইকুয়াল টু 0। ওইটাই হবে কি থার্ড যে বৃত্তটা সেটার সমীকরণ। তাহলে এই যে ডিরেক্ট লেখা ফেলো, প্রথম বৃত্তটা কি x² প্লাস y² প্লাস 2x 3y, x² প্লাস y² প্লাস 2x প্লাস 3y প্লাস 1। এই যে একটা বৃত্ত প্লাস k ইন্টু অন্য বৃত্ত x² প্লাস y² x² প্লাস y² প্লাস 4x প্লাস 3y প্লাস 3 প্লাস 3y প্লাস 3 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার বৃত্তটা, একটা বৃত্তের সমীকরণ প্লাস k ইন্টু আরেকটা বৃত্তের সমীকরণ ইকুয়াল টু 0। এখন বলছে এই যে বৃত্তটা এটা কিন্তু মূল বিন্দুগামী, ঠিক আছে, বৃত্তদ্বয়ের ছেদ বিন্দুগামী পাশাপাশি কি মূল বিন্দুগামী, অর্থাৎ এই বৃত্তটা মূল বিন্দু দিয়েও যায়। তাহলে মূল বিন্দু দিয়ে গেলে আমরা কি মূল বিন্দুটা এখানে বসায় দিলে k এর ভ্যালুটা পাওয়া যাব। তাহলে মূল বিন্দুটা বসাও 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 1 প্লাস k ইন্টু 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসে
1 প্লাস কে ইন্টু 3 মানে 3k 3k ইকুয়াল টু 0, তাহলে কে এর ভ্যালু আসছে -1/3। তাহলে কে এর ভ্যালু -1/3 এখানে বসায় দিলেই কিন্তু আমি বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। দেন ক্যালকুলেট একটু ঠিকঠাক মতো সাজায় গুছায় আমরা কি করব, 2√f² - c এর ভ্যালুটাও বের করে দেব। 2√f² - c এর ভ্যালুটাও কি করব, বের করে দেব। এবার বলছে দৃশ্যকল্প 2 অনুযায়ী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দৃশ্যকল্প 2 অনুযায়ী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা আমরা এটাকে কপি করে নিই, জায়গা পাবো না। কই দৃশ্যকল্প 2 অনুযায়ী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বলছে এত এত বিন্দু দেয় একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু। তাহলে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু যদি দেওয়া থাকে, মনে করো এই হচ্ছে আমার বৃত্তটা, এই বৃত্তের ব্যাস মনে করো এইটা, ব্যাসের প্রান্ত বিন্দু এইটা মনে করো একটা x1 y1, এইটা মনে করো x2 y2। ঠিক আছে, তাহলে ডিরেক্ট আমরা বৃত্তের সমীকরণ কিভাবে লিখি বলতো, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল টু 0। ডিরেক্ট এইভাবে লিখি। তাহলে এখানে কি x1 y1 x2 y2 দেওয়া আছে, ডিরেক্ট এই সমীকরণে বসায় দিলে সমীকরণ হয়ে যাবে। ওকে, এবার বলছে নির্ণয় বৃত্ত এবং এত রেখার ছেদ বিন্দু ও মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে এই যে এইটা, অর্থাৎ এবার বৃত্ত আর সরল রেখার ছেদ বিন্দুগামী তৃতীয় বৃত্ত, বৃত্ত আর সরল রেখার ছেদ বিন্দুগামী তৃতীয় বৃত্ত। বৃত্তের সমীকরণ ফার্স্টে লিখবা, প্লাস কে দিয়া সরল রেখার সমীকরণ বসাবা, ইকুয়াল টু 0 দিবা। সেইখানে কি করবা, আমার বৃত্তটা কি মূল বিন্দুগামীও আছে, 0 0 বসাবা, কে এর ভ্যালু পাই যাবা, সমীকরণটা। ওকে, সমীকরণটা। তাহলে চলো দেখি সামনে কি আছে, এই কোশ্চেনটা আসো। দুইটা উদ্দীপক আছে, এই একটা আবার আরেকটা এরকম সমীকরণ দেওয়া আছে। আচ্ছা -2 3 3 -4 বিন্দু দুইটার সংযোগ সরল রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে ওই যে মাত্র যেটা করলাম, ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে সমীকরণ টেনে বের করে সেখান থেকে x অক্ষের খণ্ডিতাংশ অর্থাৎ 2√g² - c বের করবা। আচ্ছা পারবা এটা। দেন বলছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শ বিন্দু ডি এর স্থানাঙ্ক বের করো। ডি এর স্থানাঙ্ক বের করতে হবে, ডি এর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমার বৃত্তটা কি, আমার বৃত্তটা হচ্ছে সি কেন্দ্র বিশিষ্ট অর্থাৎ 5 হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এই বৃত্তের একটা স্পর্শক কি 5x + 12y + 16 = 0। কোন পয়েন্টে স্পর্শ করছে, ডি পয়েন্টে, ডি পয়েন্টে স্পর্শ করছে, ডি পয়েন্টে স্পর্শ করছে, এই ডি পয়েন্টটা বের করতে হবে। তো এই স্পর্শ বিন্দু বের করার টেকনিক হচ্ছে, দেখো আমরা এটা কি জানি যে আমাদের যে বৃত্তের স্পর্শক, বৃত্তের স্পর্শক, বৃত্তের স্পর্শক সেইটা স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর সেটা কি হয়, লম্ব হয়, সেটা লম্ব হয়, অর্থাৎ এই দুজন কি লম্ব হবে, এই দুজন লম্ব হবে। তাহলে আমি এই রেখাটার সমীকরণ অলরেডি আমাকে দেওয়া আছে, তাহলে আমি কি এই রেখাটার সমীকরণ ধরে নিতে পারবো না, যেটা কি ব্যাস হবে বা ব্যাসার্ধ হবে। তাহলে ব্যাসার্ধের সমীকরণ আমি ধরে নিতে পারবো লম্ব রেখার সমীকরণ দিয়ে। ব্যাসার্ধের সমীকরণ, সমীকরণটা কি হবে, 12x - 5y + k = 0, তাই না? এইটা কি হবে, এই ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলো, সিডি ব্যাসার্ধ যেটাই বলো সেটার সমীকরণ। তাহলে সেটা কি সি পয়েন্ট দিয়ে যায়, এখানে সি পয়েন্টটা আমি ইনপুট করব, তাহলে কে এর ভ্যালুটা পেয়ে যাব, কে এর ভ্যালুটা পেয়ে যাব। তার মানে আমার কি, তার মানে বলো আমি কি এই সিডি লাইনের সমীকরণ পেয়ে গেলাম, সিডি লাইনের সমীকরণ পেয়ে গেলাম, সিডি ডান, তাই না? এবার এই সিডি লাইন আর হচ্ছে এই স্পর্শক লাইন সমাধান করলেই কি আমি ডি বিন্দুটা পেয়ে যাব, সমাধান করলেই আমি ডি পয়েন্টটা পায়া যাব। ওকে, এইভাবে হচ্ছে আমরা স্পর্শ বিন্দুটা বের করব, এইভাবে আমরা স্পর্শ বিন্দুটা বের করে ফেলবো। প্রথমে এইটার লম্ব রেখার সমীকরণ ধরবো, সেন্টার দিয়ে পাস করে দিব, তাহলে
ব্যাস বা ব্যাসার্ধের সমীকরণ পাওয়া যাবো, দেন ওইটার সাথে স্পর্শকটা সমাধান করলে স্পর্শবিন্দু আমরা পাওয়া যাব। ওকে, তাহলে এটা ডান। আর গ নাম্বার কোশ্চেন আসো, গ নাম্বার কোশ্চেনটায় আসো। কি বলছে? উদ্দীপক হতে -1 বিন্দু হতে 1 নং বৃত্তে অঙ্কিত স্পর্শক বাইর করো। 1 নাম্বার বৃত্তে অঙ্কিত স্পর্শকটা বাইর করতে হবে। ঠিক আছে, -1 এই পয়েন্ট থেকে 1 নাম্বার বৃত্তের উপর স্পর্শক টানবো, দেন ওই স্পর্শকগুলোর সমীকরণ বাইর করে দিতে হবে। তাহলে এই স্পর্শকগুলা কি -1 বিন্দুগামী, তাই না? তাহলে আমি -1 বিন্দুগামী সরলরেখার সমীকরণগুলো কি হবে? এইভাবে লিখতে পারবো, y - y1 সমান কি m * x - x1। তাহলে এগুলাকে একটু ঠিকঠাক মতো সাজাই। তাহলে y - 1 = mx + m, তাহলে সব একসাথে আনি mx - y + m + 1। ক্লিয়ার কিনা? এখন এমটা পাইলেই খেলা শেষ। তাহলে আমরা জানি বৃত্তের স্পর্শক হওয়ার একটা শর্ত আছে যে কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। এই বৃত্তে যেহেতু স্পর্শক টানতেছি, তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর অঙ্কিত লম্ব দূরত্ব কি হবে? এই বৃত্তের ব্যাসার্ধের সমান হইতে হবে। তাহলে কেন্দ্র কি হবে এই বৃত্তের? x এর সহগ /2 অপোজিট সাইন 2/2 -1, দেন হচ্ছে 3/2 অপোজিট সাইন। রেডিয়াস কি হবে? √g² + f² - c, তাহলে 1² + 3/2² - c হচ্ছে 1, তাহলে 1 1 চলে যাবে, থাকবে কি 3/2 রেডিয়াস। তার মানে আমরা বলতে পারি এই কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর অঙ্কিত লম্ব দূরত্ব কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে বসায় দেই। তাহলে m x এর পজিশনে বসবে কি -1, মাইনাস y এর পজিশনে বসবে কি -3/2, কনস্ট্যান্ট যা আছে তাই, ডিভাইডেড বাই x এর সহগ y এর সহগের স্কয়ার। x এর সহগ হচ্ছে m, m স্কয়ার, y এর সহগ হচ্ছে -1 এর স্কয়ার। তাহলে এইটার ভ্যালু কি আসবে? বৃত্তের ব্যাসার্ধের সমান, অর্থাৎ 3/2। তাহলে এইখান থেকে মড তুইলা প্লাস মাইনাস বাইর করো, এখান থেকে m এর ভ্যালু আসবে 2টা, এখানে বসায় দিলেই কিন্তু সমীকরণ সলভ, স্পর্শক চলে আসবে। ঠিক আছে, বুঝা গেছে? এবার এটাই আসি, দেখি কি বলছে। দুইটা বৃত্ত দেওয়া আছে, এইখানে একটা বৃত্ত, এখানে আরেকটা বৃত্ত। কত কি বলছে? x = 2, x = 6, y = 0 রেখাত্রয়কে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা একদম মুখে মুখে নির্ণয় হবে। ঠিক আছে, একদম মুখে মুখে হবে। x = 2, x = 6 আর y = 0। y = 0 মানে কি? x অক্ষরেখা। একটা হচ্ছে x = 2, একটা হচ্ছে কি x = 6। তাহলে এইটা হচ্ছে x = 2, এইটা হচ্ছে x = 6। তো এই তিনজনকে টাচ করছে আর কি, এই দুইজনকে প্লাস হচ্ছে x অক্ষকে টাচ করছে। তাহলে এরকম বৃত্ত কি হবে? এরকম বৃত্তর সমীকরণ কোনগুলা হবে সেগুলাই বের করা লাগবে। তাহলে এরকম বৃত্তগুলা, এইটা একটা হইতে পারে, এই হচ্ছে একটা, নিচের দিকে আরেকটা হইতে পারে। ঠিক আছে, এবার এটা সেন্টারের রেডিয়াসটা বের করে দিতে হবে। সেন্টার রেডিয়াস কেমনে বের করব? এইটা হচ্ছে 2, x এর ভ্যালু 2, এখানে 4, তার মানে 2 থেকে 6 এর মধ্যে গেছে। তার মানে আমার ব্যাসটা কত? 4, ব্যাসটা হচ্ছে 4, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 2, ব্যাসার্ধ 2, ঠিক কিনা? ব্যাসার্ধ হচ্ছে 2, ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে এই বৃত্তের সেন্টারের ভুজ কত হবে? এদিকে 2 আছে, আরো 2 অ্যাড হবে, তার মানে সেন্টারের ভুজ হবে 4, সেন্টারের ভুজ হবে 4, সেন্টারের ভুজ হবে 4। কোটি কত হবে? ব্যাস কত পাইছি? 4 পাইছি, ব্যাসার্ধ পাইছি 2, তাই না? তাহলে কোটি কত হবে? 2 হবে, ব্যাসার্ধের সমান। তাহলে এটা হবে কি 4,2। সিমিলারলি এই বৃত্তটা নিচের দিকে একটা হইতে পারে, সেটা হবে কি 4 জাস্ট -2 হয়ে যাবে, 4 - 2। বুঝছো? কিছুই না, 2 আর 6 এর মাঝখানে আছে, তার মানে ব্যাসটা কত হবে? 6 থেকে 2 বাদ দাও, 4, 4 হচ্ছে ব্যাস, তার মানে ব্যাসার্ধ কত? 2। তাহলে সেন্টারের ভুজ কত হবে? এইখানে অলরেডি 2 নিয়ে আছে, আরো 2 অ্যাড হবে, তাহলে 4 হবে। 4 আসলাম,
এক্স এর ডিরেকশনে 4 আসলাম, দেন কি ব্যাসার্ধ পরিমাণ উপরে উঠতে হবে সেন্টারে গেলে। ব্যাসার্ধ কত 2, তাহলে 2 উপরে উঠলাম, তাহলে এটার জন্য 4 2, এটার জন্য কি 4 - 2, আর ব্যাসার্ধ তো 2 করে আসেই সবার। তাহলে এবার কি সমীকরণ বের করতে পারবো না, কেন্দ্র জানি রেডিয়াস জানি, সমীকরণ কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। এবার চলো পরেরটা করি। উদ্দীপকে প্রদত্ত বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দুইটা বৃত্ত দেওয়া আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা S1 হিসেবে ধরে নিলাম। আরেকটা বৃত্ত দেওয়া আছে, ওইটাকে আমরা S2 হিসেবে ধরে নিলাম। সেটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 9y মাইনাস 4 ইকুয়াল টু 0। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমত সাধারণ জ্যা কেমনে বের করে, সাধারণ জ্যা বের করার টেকনিক হচ্ছে জাস্ট দুইটা বৃত্ত বিয়োগ করে দিব। এটা হচ্ছে সাধারণ জ্যা, দুইটা বৃত্ত জাস্ট বিয়োগ করে দিব, ঠিক আছে। তাহলে সাধারণ জ্যাটা বের হয়ে যাবে। তাহলে সাধারণ জ্যা কত আসে, কাটা কাটা মাইনাস মাইনাস হবে প্লাস 2x আসবে, 6টা থেকে 9টা চলে গেলে মাইনাস 3y থাকবে, এখানে প্লাস 4 মানে মাইনাস 8। এটা হচ্ছে আমার সাধারণ জ্যায়ের সমীকরণ। সাধারণ জ্যা, এটা কি সাধারণ জ্যা, ঠিক আছে। সাধারণ জ্যা পেয়ে গেছি। এবার এই সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। তো এই দৈর্ঘ্য বের করার টেকনিক হচ্ছে দেখো খুবই সিম্পল। এইটুক বের করার পর, সাধারণ জ্যা বের করার পর তুমি যে কোনো তোমার ইচ্ছা মতো যে কোনো একটা বৃত্তের সমীকরণ নাও, সেটার সেন্টার রেডিয়াস বের করে ফেলো। যে কোনো একটা বৃত্তের সমীকরণ নাও, সেন্টার রেডিয়াস বের করে নাও। এইটা মনে করো আমি নিলাম এই বৃত্তটা, তাহলে এই বৃত্তটার সেন্টার কত বলতো, -4 ডিভাইডেড বাই 2 -2 2 2 -3 2 -3 হচ্ছে এই বৃত্তের সেন্টার রেডিয়াস। 2 -3 বৃত্তের সেন্টার আর রেডিয়াস কত, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস কত, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 আসতেছে। রেডিয়াস হচ্ছে 5 আসতেছে, ঠিক আছে। রেডিয়াস 5 মনে রেখো। এবার সাধারণ জ্যাটা এঁকে ফেলো এখানে। সাধারণ জ্যা মনে করো এটা হচ্ছে আমার সাধারণ জ্যা। তো সাধারণ জ্যার সমীকরণ আমরা বের করছি 2x - 3y - 8 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এই সাধারণ জ্যার লেন্থটা আমার বের করা লাগবে। তো এই লেন্থ বের করার টেকনিক হচ্ছে, প্রথমত আমরা এই দূরত্বটা জানি না, বৃত্তের ব্যাসার্ধ সেটা কত 5 বের করছি। এবার আমাদের কাজ হচ্ছে এই যে সেন্টার থেকে এই লাইনের উপর লম্ব দূরত্ব বের করে ফেলা। এই যে এইটা, এই লাইনটার দৈর্ঘ্য বের করা। সেটা কি, এই যে পয়েন্ট জানি, এই রেখার সমীকরণ জানি, তাহলে লম্ব দূরত্বের সূত্র ax1 + by1 + c/√a² + b²। সমীকরণ জানি, রেখা পয়েন্ট জানি, কই থেকে বের করতে হবে। তাহলে এইটার দূরত্ব আমাদের ডান, ঠিক আছে। এটার দূরত্ব আমি জানি, এটার দূরত্ব যদি আমি জানি, এবার এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ এইখান থেকে কি করব, আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে এতটুক বের করে ফেলবো। এই যে এতটুক আমুক, এই লাইনটুকের দৈর্ঘ্য বের করবো, এই যে এতটুক জাস্ট, ঠিক আছে। পয়েন্ট আউট করলাম, তাহলে আমাদের এসি বের হয়ে যাবে। তাহলে এসি যদি বের হয়ে যায়, এবি লেন্থটা কত হবে, এবি সমান কি হবে, 2 × এসি, 2 × এসি হবে। ওকে, তাহলে আবার বলি, প্রথমে সাধারণ জ্যা বের করবা, দুইটা বিয়োগ করে 0 লেখা, সাধারণ জ্যা চলে আসবে। এবার তোমার ইচ্ছা মতো যে কোনো একটা বৃত্ত নাও, সেটার সেন্টার রেডিয়াস বের করে নাও। সেন্টার বের করলাম, রেডিয়াস 5 ইউনিট বের করলাম, সাধারণ জ্যাটা আঁকো। এবার তোমার প্রথম কাজ হবে সেন্টার থেকে সাধারণ জ্যার উপর লম্ব দূরত্বটা বের করে ফেলা। লম্ব দূরত্ব বের করার পর যে সমকোণী ত্রিভুজটা হবে, সেইখান থেকে তুমি কি করবা, এই যে এতটুকু বের করে ফেলবা। যেহেতু তুমি রেডিয়াস এই বাহুটা জানো, এই লেন্থটা বের করে ফেলছো, তাহলে এতটুকু তোমার বের হয়ে যাবে। দেন এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি টোটাল জ্যাটার দৈর্ঘ্য চলে আসবে, ঠিক আছে। এবার পরের কোশ্চেনটা পড়ো। পরের কোশ্চেনটা পড়ো, কি বলছে, -3 10 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ বের করো যা উদ্দীপকের প্রথম বৃত্তটাকে
স্পর্শ করে, প্রথম বৃত্তটাকে স্পর্শ করে। তাহলে একটু আমরা আঁকি, আসো। দুইটা বৃত্ত হবে, উদ্দীপকের প্রথম বৃত্তকে স্পর্শ করে। এখানে বলা নাই বই স্পর্শ না মানে অন্তঃস্পর্শ, কিছু বলা নাই, তো আমরা এটাই ধরে নিলাম। তাহলে -310 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ, আমরা এইটা ধরে নিলাম -310। বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উদ্দীপকের প্রথম বৃত্তকে স্পর্শ করে, প্রথম বৃত্তকে স্পর্শ করে। প্রথম বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ আমরা বের করছিলাম 2 - 3, 2 - 3 আর হচ্ছে 5। তাহলে কেন্দ্র হচ্ছে 2 - 3, রেডিয়াস হচ্ছে 5। সেন্টার সেন্টার কানেক্ট করে দিলাম, ঠিক আছে, সেন্টার সেন্টার কানেক্ট করলাম। এইটার রেডিয়াস হচ্ছে 5। আমি একটু পয়েন্ট আউট করি, এটা মনে করো ও, এটা হচ্ছে ও প্রাইম, এই পয়েন্টটা ফর এক্সাম্পল দিলাম কত, এ দিলাম। তাহলে ও এ এতটুকুর দৈর্ঘ্য কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে 5 ইউনিট, মানে হচ্ছে প্রথম বৃত্তের যে রেডিয়াস, ও এর লেন্থ জানি, পয়েন্ট জানি, এখন কি বলছে এখানে, এইটার বের করে নিতে হবে, এইটার সমীকরণ বের করতে হবে, এই পিঙ্ক কালার বৃত্তের, ঠিক আছে। তাহলে দেখো পিঙ্ক কালার বৃত্তের রেডিয়াসটা জানা নাই, সেন্টার জানা আছে, রেডিয়াস জানলে কিন্তু সমীকরণ সলভ। রেডিয়াস কোনটা, ও প্রাইম এ, ও প্রাইম এ, এইটুকু হচ্ছে রেডিয়াস, ও প্রাইম এটা বের করা লাগবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি না, ও ও প্রাইম, ও ও প্রাইম এটা সমান কি, ও প্রাইম এ প্লাস কি ও এ, যেখানে ও এর ভ্যালু জানি 5, ও এ এটার ভ্যালু কি আমি জানি 5, ও প্রাইমে বের করব, ও ও প্রাইম বের করতে পারবো না, দুইটা পয়েন্টই জানি, দুইটা পয়েন্টই জানি। তাইলে কত, -3 - 2 হোল স্কয়ার, -3 - 2 হোল স্কয়ার প্লাস কি 10 - 3, মানে 10 - -3 হোল স্কয়ার ইকুয়াল টু এইটা। তাহলে এইখান থেকে ও প্রাইম এর ভ্যালু আমাদের চলে আসবে, ও প্রাইম এ বা রেডিয়াসের ভ্যালুটা আমাদের চলে আসবে, সেটা কত আসে বলে ফেলো। তাহলে এইখানে 5 স্কয়ার আর এখানে হচ্ছে 10 3 13 13 স্কয়ার, রুট ওভার অ্যান্সার যেটাই আসুক সেখান থেকে আমরা বাদ দিব কত, 5, 8.9 এর মতো আসতেছে, 8.9 সামথিং কিছু একটা। দশমিকে নেওয়ার দরকার নেই, ক্যালকুলেটর যেমনি দিব ওইভাবেই। রেডিয়াস পেয়ে গেছি, এবার কি x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু কি r স্কয়ার বের করে ফেলবো, ঠিক আছে, বুঝা গেছে। কিছুই না, এই দুই পয়েন্টের ইটা বের করব, -310 আমরা কি এই দূরত্বটা বের করছি, ঠিক মতো বের করছি না, -3 - 2 হোল স্কয়ার তার মানে 5 স্কয়ার, দেন 10 -3 তার হোল স্কয়ার 13 স্কয়ার, মানে 169 প্লাস হচ্ছে 25, হ্যাঁ, রুট ওভার 194, সেখান থেকে 5 বাদ দিলে 8.92 এরকমই থাকে, বুঝছো। তাহলে সেন্টার জানি, রেডিয়াস পেয়ে গেছি, সমীকরণ সলভ হয়ে যাবে। এবার এটা নিজেই পারবা, এটা নিজে বাইর করো, এটা নিজে করে ফেলো। প্রথম কোশ্চেনটা পারবো না, দেখো তো কি দিছে, r সমান 6 cos থিটা প্লাস 4 sin থিটা বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ বের করতে হবে। পারবো এটা, এগুলো তো সরল রেখায় করি আমরা। r ইকুয়াল টু কি 6 cos থিটা প্লাস 4 sin থিটা, তাহলে সব সাইডে r দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে আসবে কি r স্কয়ার, এখানে 6r cos থিটা, এখানে কি 4r sin থিটা। তাহলে r স্কয়ারের ভ্যালু কি লিখবো, x স্কয়ার প্লাস y স্কয়ার, আর cos থিটার জায়গায় x বসাও আর sin থিটার জায়গায় y বসাও। তাহলে বৃত্তের সমীকরণ পেয়ে গেছো, এবার এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করবা, ঠিক আছে। পরের কোশ্চেনটা, উদ্দীপকের বৃত্তদ্বয়ের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, এই দুইটা বৃত্ত একে অপরকে স্পর্শ করছে আর কি, তাহলে এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। মাত্র আমরা কি করলাম, স্পর্শ করছে, দুইটারই সেন্টার জানা ছিল, একটা রেডিয়াস জানা ছিল, আরেকটা রেডিয়াস বাইর করছি জাস্ট, দেন হচ্ছে সমীকরণ বাইর করছি। আর এইবার হচ্ছে আমাদের
স্পর্শ বিন্দু বের করতে হবে। এটা কেমনে বের করি বলতো? আমরা একটু আইকা ফেলে আসো। এই মনে করো একটা বৃত্ত, এই মনে করো আরেকটা বৃত্ত, এই দুইজন এই জায়গাতে মনে করো স্পর্শ করছে। তো তোমার প্রথম কাজ হবে এদের সেন্টার রেডিয়াস গুলা বের করে ফেলা। 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 এই হচ্ছে দুইজনের সেন্টার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওইটার জন্য সেন্টার কি আসবে? 0 0 0 0, রেডিয়াস কত? 2। দেন এইটার জন্য সেন্টার কি আসবে? 4,3, সেন্টার হচ্ছে 4,3, তাই না? -8 ডিভাইড বাই 2 কি -4, অপোজিট সাইন 4, -6 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 2 -3, তাহলে 3। আর রেডিয়াসটা কত আসে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার -16, রেডিয়াস আসছে হচ্ছে 3। এবার বলছি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করো। এই পয়েন্টটা বের করতে হবে। কেমনে বের করব? আমরা এমনি বলতে পারি, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, স্পর্শ বিন্দুটা হচ্ছে সি পয়েন্ট। অর্থাৎ এবি কে সি বিন্দু 2:1 অনুপাতে কি, এবি কে সি বিন্দু 2:3 অনুপাতে কি করছে? অন্তর্বিভক্ত করছে। সেইটা ধরে আমরা এই পয়েন্টটা বের করে ফেলতে পারি। এই পয়েন্টটাকে আমরা ধরলাম হচ্ছে আলফা বিটা। ঠিক আছে, তাহলে আলফার ভ্যালু কত আসবে? m1 x2 মানে 2 × 4 প্লাস 3 × 0 ডিভাইডেড বাই কি 2 প্লাস 3। বিটার ভ্যালু কত আসবে? 2 × 3 প্লাস 3 × 0 3 × 0 ডিভাইডেড বাই কি 2 প্লাস 3। তাহলে এইখান থেকে সি এর ভ্যালু কিন্তু বেরোয় আসবে, অর্থাৎ স্পর্শ বিন্দু বেরোয় আসবে। তারপর বলছে উদ্দীপকের বৃত্তদ্বয় সাধারণ যে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল বের করো। তাহলে দুইটা বৃত্ত দেওয়া আছে, সাধারণ যে কেমনে বের করে? সাধারণ যে কেমনে বের করে? একটা থেকে আরেকটা বাদ দিলে সাধারণ যে চলে আসে। দেন ওইটাকে x/a + y/b আকারে সাজাবো। ক্ষেত্রফল কি? ½ a × b। ঠিক আছে।